আমরা আশা করতে পারি বাইতুল মুকাদ্দাসে যাই আমরা শুনলাম বা বুঝলাম, আমরা আশা করতে পারি এবং আশানো এটা আমাদের একটা এবং দৃঢ় সংকল্পই মুসলমানরা অবশ্যই বাইতুল মুকাদ্দাসকে ইনশাআল্লাহ দখল করবে। এটা নিশ্চিত 100% গ্যারান্টি। এটা কোরআনের ভাষায় বাইতুল মুকাদ্দাস মুসলমানদের আন্ডারে থাকবে। আজকে ইহুদিরা অন্যরা যতই ষড়যন্ত্র করা হোক, বাইতুল মুকাদ্দাস কখনো মুসলমানদের হাতের বাইরে যাবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি মানুষ না পারে তখন আল্লাহ নিজে সেটাকে হেফাজত করবে, কারণ সেটাও আল্লাহ পাকের নিজের শহর বলা হয় বালাদুল্লাহ। আল্লাহর শহর হচ্ছে বাইতুল মুকাদ্দাস, বালাদুল হক সত্যের শহর বাইতুল মুকাদ্দাস, বালাদুল আত-তাইয়্যিবা সেটা পবিত্রতার শহর হচ্ছে বাইতুল মুকাদ্দাস, মসজিদুল আকসা। এই জন্য আমাদের আকীদাটা এমন রাখতে হবে যে বাইতুল মুকাদ্দাসের প্রথম নির্মাণকারী হলো ফেরেশতারা, কমপক্ষে না হলে আদম আলাইহিস সালাম, সুলাইমান নয়, যেটা ইহুদিরা বলতেছেন, এটা আমাদের বিশ্বাস করতে হবে। আর বাইতুল মুকাদ্দাস নির্দিষ্ট কোনো মসজিদ না, এই কথাটা আমাদেরকে বুঝতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ঐতিহাসিক বহু গ্রুপ ছিল, এখানে আমি বলার সুযোগ হয় না, ইনশাআল্লাহ পরে কোনোদিন আসলে সুযোগ আসলে বলবো। আল্লাহ পাক আমাদের সকলকে বাইতুল মুকাদ্দাসের প্রতি যথাযথ ঈমান এবং আকীদা আমাদেরকে রাখার তৌফিক দান করুন। মুসল্লিয়ান ইকরাম, আল্লাহ রাব্বুল আলামিন দরবারে আমাদের লাখো কোটি শুকরিয়া যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার অনুকম্পায়, মেহেরবানিতে, তার দয়ায় আমাদেরকে পবিত্র জায়গা মসজিদে আসার তৌফিক দান করেছেন। এজন্য আমরা সকলেই বলি আলহামদুলিল্লাহ। আজকে আমরা পূর্বের বর্ণনা অনুসারে ইনশাআল্লাহ বাইতুল মাকদিস বা মসজিদুল আকসা যেই নামেই আমরা তাকে চিনি, এখানে একটু বেশি আলোচনা করা হবে। আল্লাহ পাক যদি আমাদেরকে তৌফিক দান করেন। এখানে আলোচনার কয়েকটা ভাগ থাকবে। যেমন একটা আলোচনার বিষয় যেটা জরুরি আমাদের, সেটা আকীদাগত বিষয়, যে মসজিদুল আকসা বা এখন বাইতুল মুকাদ্দাস যেটা আছে, আমাদের ইউটিউব সহ সারা দেশে এখন সারা পৃথিবীতে এটা আলোচিত বিষয় যে এই ইহুদিরা থার্ড টেম্পল তৈরি করবে, আর এই থার্ড টেম্পলটা হবে টেম্পলে সুলাইমানির জায়গাতে, তাদের ভাষা। আর ইহুদিরা এই কথা মনেও করে যে পৃথিবীর প্রথম মসজিদ বা সুলাইমান আলাইহিস সালামের তৈরি যে মসজিদ, যে বাইতুল মুকাদ্দাস, সেটা অত্যন্ত পুণ্যভূমি, তাদের জায়গা। আর এই জন্য সুলাইমান যেহেতু প্রথম টেম্পল তৈরি করছেন, এরপরে আরেকটা টেম্পল হয়েছে, ওটাও ধ্বংস হয়েছে, এখন থার্ড টেম্পল তৈরি করার পর দাজ্জালকে স্বাগতম জানানো। এটা হলো তাদের আকীদা এবং বিশ্বাস। কিন্তু ইসলাম আসলে সুলাইমানি টেম্পল বা মসজিদুল আকসার বুনিয়াদ সম্পর্কে কি বলে, এই বিষয়টা আলোচনা করব। আর একটা বিষয় আলোচিত হবে ইনশাআল্লাহ, এটা হলো মসজিদুল আকসা আমরা বলতে কি বুঝি, বা বাইতুল মুকাদ্দাস বা মসজিদে আকসা বলতে আমরা কি বুঝি, এই বিষয়টা আলোচনা করা হবে। এর পাশাপাশি কিছু ঐতিহাসিক বা ভৌগোলিক কিছু বিষয় এখানে উঠে আসবে। যেহেতু সময়ের স্বল্পতা আছে, ঐতিহাসিক বা ভূগোল বিষয় যদি বেশি আলোচনা করা হয়, যেটা জরুরি ছিল, কিন্তু বেশি আলোচনা করা হলে ওই মূল দুইটা বিষয় আলোচনা পিছিয়ে যায়। এই জন্য আমরা আলোচনাটা এভাবে করব যে সুলাইমানি টেম্পল, মসজিদুল আকসা এটা আসলে কি, 2 নাম্বার হলো বাইতুল মুকাদ্দাস বলতে আমরা কি বুঝি, কিছু ভৌগোলিক বিষয় এবং কিছু ইতিহাস আলোচনা করা হবে। ভৌগোলিকভাবে যদি আমরা সামান্যতম আগে জানি, এটা এতটুকু বোঝা যায়, পৃথিবীর এই মানুষ, আজকের যারা সভ্য পৃথিবীর বিজ্ঞানসম্মত মানুষ, সারা পৃথিবীর যারা নাকি আজকে নিজেদেরকে একটু জাননেওয়ালা, বুঝদার, অথবা যারা নাকি পৃথিবীর সভ্যতা লালন করে বলে যারা নিজেদেরকে প্রকাশ করে, আপনারাও যারা মনে করেন আজকে ইউরোপ, আমেরিকা অথবা ব্রিটেন, ফ্রান্সের মতো লোকেরা যাদেরকে পৃথিবীতে নিজেদেরকে সবচেয়ে সভ্য জাতি হিসাবে তুলে ধরতে চায়, তাদের জন্য এটা, তারাও এটা জানে। তাদের কিতাবে, তাদের পুস্তকে এটা স্পষ্ট লেখা আছে, ওল্ড সিটি, পুরাতন শহর বলতে যেটাকে বোঝানো হয়, এটা হচ্ছে মুসলমানদের সেই জেরুজালেম বা বাইতুল মুকাদ্দাস শহর। ওল্ড সিটি যদি বোঝানো হয়, তাহলে প্রবীণ সভ্যতা বা পুরাতন সভ্যতা যদি কেউ লালন করতে চায়,
বা পুরাতন সভ্যতার কথা যদি ইতিহাস কেউ বলতে চায়, তাহলে এটা বলার একমাত্র অধিকার রাখে মুসলমানরা। কারণ মুসলমানদের আগে সভ্য শব্দকে কোনো শব্দ বিধর্মীরা এটা জানানি কথা। ওরাও এটা জানে, ওদের সব কিতাবে ওরাও বিশ্বাস করে, গিনিস বুকে এটা লেখা আছে যে ওয়ার্ল্ড সিটি হচ্ছে এই সবচেয়ে পুরাতন সিটি হচ্ছে সেই জেরুজালেম। এই জন্য ভৌগোলিকভাবে যদি আমরা দেখি, জেরুজালেম হইল পৃথিবীর, যারা অক্ষাংশ দ্রাবিকাংশ বুঝেন তাদের জন্য হইল 34 ডিগ্রিতে অক্ষাংশে 31.92 দ্রাঘিমাংশে উত্তর পার্শ্বে হইল অবস্থিত বর্তমান জেরুজালেম বা বাইতুল মুকাদ্দাস। যারা ম্যাপ বুঝেন, এই অর্থাৎ গ্লোব বুঝেন যারা, গ্লোবের বিষুব রেখা যেটা আছে, এই বিষুব রেখাতে দেখবেন ওখানে ডিগ্রি হিসাবে ভাগ করা আছে, সারা পৃথিবীকে ভাগ করা হয়। গ্রিনিচ শহর 0 ডিগ্রি ধরে তার দুই পাশে ভাগ করা হয়, দুই দিকে 4টা বৃত্ত আকার তৈরি হয়, 4টা গোলাকারের মাঝখানে 4টা অংশ হয়। এর মধ্যে 34.34 অক্ষাংশে ডিগ্রিতে, 34 ডিগ্রিতে অক্ষাংশে 31.92 দ্রাঘিমাংশে হলো বর্তমান সময়ের জেরুজালেম বাইতুল মুকাদ্দাস অবস্থিত। জেরুজালেমের দুইটা পরিচয় পাওয়া যায়। একটা পরিচয় হলো পুরাতন জেরুজালেম, আর একটা হলো নতুন জেরুজালেম। 1948 সালে নতুন জেরুজালেমের গোড়াপত্তন করা হয়। যেই জেরুজালেম ওই সময়ে 41,000 বর্গ কিলোমিটারকে জেরুজালেম পুরা শহরটাকে ধরা হতো, কিন্তু বর্তমানে সেটাকে 110 বর্গ কিলোমিটারে রূপান্তরিত, মানে আগে 41,000 ছিল, এখন 1,10,000 বর্গ কিলোমিটারে রূপান্তরিত করা হয়েছে নতুন জেরুজালেম। কিন্তু পুরাতন জেরুজালেম যেটা, ওল্ড সিটি যেটা, এটা আসলে মূলত 4,000 বর্গ কিলোমিটার একটা এরিয়া, এবং পুরাটাকে দেয়ালে বেষ্টিত, যেটা এখনো দেয়ালে ঘেরা, এটাকে পুরাতন জেরুজালেম বলা হয়। এই জেরুজালেমের বিভিন্ন নাম থাকলেও এর কয়েকটা নাম খুব প্রসিদ্ধ। একটা বাইতুল মাকদিস। বাইতুল মাকদিস শব্দের অর্থ হল সুলাইমানি টেম্পল। এই জন্য ইহুদিরা মনে করে যে সুলাইমান আলাইহিস সালাম এই টেম্পলের গোড়াপত্তনকারী। বাইতুল মাকদিস এটার অর্থ হলো সুলাইমানি টেম্পল, সুলাইমানের নির্মিত ইবাদতগাহ। এই জন্য ইহুদিরা মনে করে যে সুলাইমান আলাইহিস সালাম বাইতুল মুকাদ্দাসের গোড়াপত্তনকারী বা বুনিয়াদ রচনাকারী। এটা আকীদাগতভাবে খেলাফ মুসলমানদের জন্য। যদি সুলাইমানি টেম্পল যদি ইতিহাস ধরা হয়, তাহলে এটা কমপক্ষে খুব খেয়াল করবেন যে সুলাইমান আলাইহিস সালাম এটাকে নির্মাণ করেন নাই, যেটা ইহুদিরা আজকে সারা পৃথিবীতে আমাদের মগজ পর্যন্ত ঢুকাই দিছে। আমাদের ইয়াং জেনারেশনের ছেলেপেলেরা সবাই এটা জানে যে থার্ড টেম্পল তৈরি হবে সে সুলাইমানি টেম্পলের উপর। এটা ভুল একটা ধারণা এবং একটা ভুল কথা এখানে মানুষের সবার মনে পৌঁছায় দেওয়া হয়েছে। কারণ জেরুজালেম নিয়ে আমরা সাধারণত বড় কোনো আলোচনা করি না। জেরুজালেম একটা পবিত্র শহর, বালাদুল্লাহ বলা হয় জেরুজালেমকে। জেরুজালেমকে বালাদুল হক বলা হয়, জেরুজালেমকে আল বালাদুল আত-তাহিরা বলা হয়, পবিত্র শহর, সত্যের শহর, আল্লাহর শহর, এটাকে জেরুজালেম বলা হয়। এই জন্য মুসলমানদের থেকে জেরুজালেম আলাদা কিছু না। মুসলমানদের থেকে জেরুজালেম আলাদা নয়। জেরুজালেম মূলত মুসলমানদের শহর, মুসলমানদের আধিপত্যের শহর। প্রথম আলোচনাটা এটা জরুরি যে এই গোড়াপত্তনকারী কে আসলে বাইতুল মুকাদ্দাসের। কুরআনুল কারীমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বনী ইসরাঈলে যে আয়াত বলছেন, প্রথম নম্বর আয়াতে তিনি বলছেন যে সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মসজিদিল হারামি ইলাল মসজিদিল আকসা। এখানে কিন্তু বাইতুল মুকাদ্দাস বলে নাই, বাইতুল মাকদিস বলে নাই, মসজিদুল আকসা বলছে। এটার মধ্যে আলোচনা একদিন করা যাবে, মসজিদুল আকসা কেন বলুন। এটা মসজিদুল আকসা বলার অন্যতম কারণ হলো যে দূরের মসজিদ। মসজিদুল আকসা শব্দের অর্থ হলো দূরের মসজিদ। ওই সময়ে মক্কা থেকে জেরুজালেম অত্যন্ত দূরের রাস্তা ছিল, ওই দূরের মসজিদ হিসাবে সেখানে বলা হয়েছে মসজিদুল আকসা। এটাই একটা কারণ সহজ, না হলে মসজিদুল আকসা বলা হতো না, অন্য নাম সেটাকে নামকরণ করা হতো। আপনারা আদিম হবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জেরুজালেমকে প্রথম নম্বর আল্লাহর হাবিব যেটা করছেন কোরআনে আসছে, ওমা জাআলনাল কিবলাতাল্লাতী কুনতা আলাইহা,
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আমি তোমাদেরকে কিবলার যে দিকটা ছিল মুসলমানদের প্রথম কিবলা, এটাকে পরিবর্তন করে দিচ্ছি। এটা বোঝার জন্য যে মুসলমানদের মধ্যে কারা সরাসরি আল্লাহর হাবিবকে বিশ্বাস করে আর কারা এটাকে বিশ্বাস করে না, কিবলা পরিবর্তন হইলে ঈমান চলে যায়, এটা বোঝার জন্য আমি কিবলাটাকে প্রথম পরিবর্তন করলাম। নচেত অন্যান্য আম্বিয়া এবং রাসূলগণের যেরকম বাইতুল মুকাদ্দাস বা মসজিদুল আকসা কিবলা ছিল সেটা থাকে। আমি বলতেছিলাম আপনাদেরকে গোড়াপত্তনটা কিভাবে আমরা বুঝবো, খুব খেয়াল করবেন। একটা হাদিস, আমি যেটা হাদিস খুতবাতে আপনাদেরকে শোনাইছি, এই হাদিসটা ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি বুখারী শরীফের ভিতরে উল্লেখ করছেন। এই হাদিসটা বুখারী শরীফের 3366 নম্বর হাদিস, আপনারাও দেখতে পাবেন এই হাদিস। বুখারী শরীফের 3366 নম্বর হাদিস, যে হাদিসটা আমি আপনাদেরকে শোনাইছি। আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর হাবিবকে জিজ্ঞাসা করছেন, ইয়া রাসূলুল্লাহ, আইয়ু মসজিদিন উযিআ ফিল আরদি আউয়াল, দুনিয়াতে সর্বপ্রথম কোন মসজিদ নির্মাণ করা হয়? আল্লাহর হাবিব বলেন, আল মসজিদুল হারাম, মক্কা শরীফ, কাবা। কালা, আবু যর বলেন, কুনতু সুম্মা আইয়ুন, এরপরে কোনটা? কালা আল মসজিদুল আকসা, আল্লাহর হাবিব বলেন মসজিদে আকসাকে দ্বিতীয় মসজিদ আল্লাহ পাক তৈরি করেন। কুনতু, আবু যর গিফারী বলেন, আমি আল্লাহ রাসূলকে বললাম, কাম কানা বাইনাহুমা, এই দুইটার মধ্যে কত দিনের ব্যবধান? কালা আরবাউনা সানাতান, আল্লাহর হাবিব বলেন যে দুইটার মধ্যে ব্যবধান হলো 40 বছরের। কয় বছরের? 40 বছরের। এখন দেখেন, আমি কাবার ইতিহাস আজকে বলবো না, এটা বুখারী শরীফের হাদিস আপনাদেরকে শোনাইলাম। তাহলে কাবার 40 বছর পরে মসজিদুল আকসাকে নির্মাণ করা হয়। যদি তাই হয়ে থাকে, তাহলে কাবা এখন 17তম নির্মাণে চলতেছে। আমরা যদি ইব্রাহিম আলাইহিস সালামকে কাবা ঘর নির্মাণ বলি, যে তিনি কাবা ঘরকে নির্মাণ করছেন, এটা সহিহ না। কারণ কোরআনুল কারীমে এটা বলা আছে, দুই জায়গাতে ইব্রাহিম আলাইহিস সালাম নিজেও এটাকে কাবা ঘর নির্মাণ করনেওয়ালা তিনি বলেন নাই। তিনি পূর্বে বিদের উপরে তিনি এটাকে উঁচা করছেন ইব্রাহিম আলাইহিস সালামের ভাষা। প্রথম আয়াত দেখেন, রব্বানা ইন্নী আসকুনতু মিন যুররিয়াতি বিওয়াদিন গায়রি যি যারইন ইনদা বাইতিকাল মুহাররাম রব্বানা লিয়ুকিমুস সালাতা ফাজআল আফইদাতাম মিনান নাস। ইব্রাহিম আলাইহিস সালাম যখন তার শিশুপুত্র ইসমাঈলকে এবং হাজেরাকে মরুভূমিতে রেখে যান, তিনি আল্লাহ পাকের নির্দেশে তিনি দোয়া করতেছেন, ইন্নী আসকুনতু মিন যুররিয়াতি বিওয়াদিন, হে রব্বুল আলামিন, আমি আমার পুত্র শিশুপুত্র ইসমাঈল এবং হাজেরাকে এমন এক উপত্যকায় রেখে যাচ্ছি, গায়রা যি যারইন, যেখানে আশেপাশে দূর পর্যন্ত কোনো বৃক্ষলতা নাই, বাড়িঘর নাই, কোনো গাছপালা নাই, তৃণলতা নাই, একেবারে নিশ্চিত মরুভূমির ভিতরে। কিন্তু ইনদা বাইতিকাল মুহাররাম, এমন এক জায়গায় রেখে দিতেছি, মরুভূমি ঠিক, কিন্তু বাইতিকাল মুহাররাম, আপনার ঘরের পাশে আমি তাকে রেখে দিতেছি। তাহলে ইব্রাহিম আলাইহিস সালাম যখন ইসমাঈলকে মরুভূমিতে রেখে যায়, তখন ইব্রাহিম আলাইহিস সালাম বলতেছেন যে ইনদা বাইতিকাল মুহাররাম, আপনার ঘরের পাশে রেখে দিতেছি। তার অর্থ হলো ইব্রাহিম আলাইহিস সালাম এই কথা জানতেন যে বাইতুল্লাহ আগেই তৈরি হয়েছে এবং বাইতুল্লাহর জায়গা হলো এটা, আমি যেখানে এদেরকে রেখে যাচ্ছি এটা বাইতুল্লাহর জায়গাতে আমি তাদেরকে রেখে দিতেছি। কাজেই বাইতুল্লাহ যখন নির্মাণ করার জন্য আমার ইব্রাহিমের নির্দেশ আসে, স্বাভাবিকভাবেই বোঝা যায় নবী হিসাবে তিনি আগেই জানেন যে বাইতুল্লাহ এখানে আছে, আমি বানাই নাই, আদম বানাইছে, ফেরেশতায় বানাইছে, শীষে বানাইছে, নূহে বানাইছে, অন্যজন আরো নির্মাণের সাথে জড়িত ছিল বহু মানুষ, আমি এটা নির্মাণকারী নয়। না হলে ইনদা বাইতিকাল মুহাররাম, সে শিশুপুত্র রাইখা যাওয়ার সময় বলতেছে এটা আপনার সেই ঘরের কাছে, হেরেম ঘরের কাছে আমি রাইখা দিতেছি।
এই একটা আয়াত যেটার দ্বারা বোঝা যায় ইব্রাহিম আলাইহিস সালাম কাবাঘর নির্মাণ যে আগেই হয়েছে এটা তিনি স্বীকার করতেছেন। সূরা বাকারার যে আয়াতে ইব্রাহিম আলাইহিস সালাম কাবাঘর নির্মাণের পরে দোয়া করছেন, وَإِذْ يَرْفَعُ إِبْرَاهِيمُ الْقَوَاعِدَ مِنَ الْبَيْتِ وَإِسْمَاعِيلُ رَبَّنَا تَقَبَّلْ مِنَّا إِنَّكَ أَنْتَ السَّمِيعُ الْعَلِيمُ وَإِذْ يَرْفَعُ إِبْرَاهِيمُ الْقَوَاعِدَ আল্লাহ পাক বলতেছেন ইব্রাহিম আলাইহিস সালাম কাবাঘরকে যখন উঁচা করলেন, লা উসসিসা ইব্রাহিম, ইব্রাহিম আলাইহিস সালাম কাবাঘরের ভিত রচনা করে নাই, লা বুনিয়া ইব্রাহিম, ভিত রাখে নাই, ইয়ারফাউ ইব্রাহিম, ইব্রাহিম আলাইহিস সালাম কাবাকে উঁচা করছেন। তার অর্থ হলো কাবার ভিত, কাবার ফাউন্ডেশন, কাবার যেটা নির্মাণের কৌশল সবকিছু আগে থেকে সেখানে করা ছিল, শুধু ইব্রাহিম আলাইহিস সালাম সেটাকে আমরা বুঝি কুরসির থেকে উপরের ওয়ালটাকে তিনি উঁচা করছেন। ইয়ারফাউ ইব্রাহিম, তার মানে বোঝা গেল এটাও ইব্রাহিম আলাইহিস সালাম নিজে বলতেছেন যে এখানে আগেই কাবাঘর ছিল এবং আল্লাহ বলতেছেন যে ইব্রাহিম কাবাঘরের বুনিয়াদ রাখে নাই, কাবাঘরকে উঁচা করছেন। আর ইব্রাহিম আলাইহিস সালামের স্বাভাবিকভাবে জন্মগত দিক হিসাব করলে সুলাইমান আলাইহিস সালামের জন্ম হইল 995 বছর পরে। স্বাভাবিক হিসাব করলে 995 বা 85 এরকম, অর্থাৎ 1000 বছর পরে সুলাইমান আলাইহিস সালামের জন্ম হইল। ইব্রাহিম আলাইহিস সালামের যদি কাবাঘরের ভিত যদি ইব্রাহিম করে থাকে, আর বুখারী শরীফের রওয়ায়াতে যদি এই কথা বলা হয়ে থাকে যে এর 40 বছর পরে আরবাউনা সানাতান, 40 বছর পরে বাইতুল মুকাদ্দাসের ভিত রাখা হয়েছে, ইব্রাহিমেও যদি করে থাকে সে বাইতুল মুকাদ্দাসের ভিত কোনো কারণবশত, তাহলে তো সুলাইমানের জন্মই 1000 বছর পরে। আজকে ইহুদিরা এই সারা ইউটিউব সহ সারা একেবারে ঐতিহাসিকভাবে যেটা তারা বলতে চাচ্ছে সুলাইমানি টেম্পলের উপর তারা আবার দাজ্জালের দ্বিতীয় থার্ড টেম্পল তৈরি করে একেবারে পৃথিবীকে উজাড় করে দিবে, দাজ্জালকে ইস্তেকবাল জানাবে, এটা সম্পূর্ণ একটা মিথ্যাচার। কিন্তু আমাদের ইউটিউব যারা দেখে এরা তো কখনো আসলে ভালো করে এগুলা বুঝে শুনে চিন্তা করে না। ইউটিউব কিন্তু আসলে ঢালাওভাবে দেখার অনুমতি নাই সবার কথাই সব জিনিসই দেখার অনুমতি নাই। বুখারী শরীফের রওয়ায়াত দেখেন, আল্লাহর হাবিব বলতেছে 40 বছর পরে হয়েছে কাবাঘরে। এই জন্য সুলাইমানি টেম্পলের উপর তারা থার্ড টেম্পল তৈরি করবে, এটা সম্পূর্ণ মিথ্যাচার। সময়ে হবে না আপনাদের আরো একটা বিষয় এখানে জরুরি বিষয় আছে, এটা হলো সুলাইমান আলাইহিস সালাম যে টেম্পল তৈরি করেছিলেন, বা সুলাইমান আলাইহিস সালাম ইব্রাহিম আলাইহিস সালামের মতো আবার এটাকে তিনি ভিত রচনা করেছেন, এটা সহিহ। সুলাইমান আলাইহিস সালাম ইব্রাহিম আলাইহিস সালাম যেরকম আল্লাহ পাকের নির্দেশে কাবাঘরকে নির্মাণ করেছেন, ঠিক এইরূপ সুলাইমান আলাইহিস সালাম আল্লাহর নির্দেশে আবার সেই বাইতুল মুকাদ্দাসকে তিনি পুনর্নির্মাণ করেছেন। কিন্তু প্রশ্ন হলো এখানে, সুলাইমান আলাইহিস সালাম যখন সুলাইমান টেম্পল তৈরি করেন তখন টেম্পল একটা তৈরি করেছিলেন নাকি একাধিক তৈরি করেছিলেন? ওলামায়ে ইকরামদের মধ্যে একটা বিরাট প্রশ্ন আসবে। আমি আরবি শায়েখদের মদিনা ইউনিভার্সিটি এবং রিয়াদ ইউনিভার্সিটির যারা গবেষক এখন এবং প্রবীণ, এদের অনেকের লেকচারগুলো আমি শুনছি এবং ইদলাসু মাআলিমুল মসজিদুল আকসা, আরবিতে একটা কিতাব আছে মসজিদ আকসার উপর। এই সকল কিতাব আমি সব যখন এগুলা ঘাটাঘাটি করি তখন আজীব কিছু বিষয় বেরোয় আসে। সব ইতিহাস এবং কোরআনের ব্যাখ্যা যদি একসাথে জমা করা হয় তাহলে দেখা যায় যেটা আমরা জানি সুলাইমান আলাইহিস সালাম একটা টেম্পল তৈরি করেছিলেন, কিন্তু আসলে তা নয়। কোরআনেও আসলে এটা বলা আছে, আমরা খেয়াল করি নাই যে সুলাইমান আলাইহিস সালাম একটা টেম্পল তৈরি করে নাই, একাধিক টেম্পল তৈরি করেছেন। যদি আপনি দেখেন 22 নম্বর পারায় সূরাতুস সাবা 8 নম্বর পৃষ্ঠা সূরাতুস সাবা পৃষ্ঠা এই আয়াত নম্বর হলো 13 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইয়ামালুনা লাহু মা ইয়াশাউ মিন মাহারিবা ওয়া তামাথিলা ওয়া জিফানিন কাল জাওয়াব। ইয়ামালুনা লাহু মা ইয়াশা, তার জন্য সুলাইমানের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা
কিছু বৈশিষ্ট্যতা দিয়েছিলেন, সুযোগ হলে বলবো আমি, যে তার নির্দেশে সবকিছু চলত। এই নির্দেশের বৈশিষ্ট্যতার কারণে মা ইয়াশাউ মিন মাহারিবা, ওলামা ইকরাম বুঝবে, মাদ্রাসার ছাত্ররা, মাহারিবা এটা শব্দ হইল জামা মুনতাহিনুল জামা, এমন একটা বহুবচন শব্দ যেই বহুবচনের পরে আর বহুবচন হইতে পারে না। আরবিতে বলা হয় এটাকে জামা মুনতাহিনুল জামা, যেই জামাটার শেষ জামা, যেই বহুবচনের পরে আর বহুবচন হইতে পারে না। মাহারিফ শব্দের অর্থ হলো, এটা বিভিন্ন তর্জমা করা যাইতে পারে, গির্জা। মাহারিফ শব্দের অর্থ যদি খ্রিস্টান হয় তাহলে গির্জা করবে, যদি এটা ইহুদিরা করে তাহলে কানিসা তুলবে। এটা যদি ওই আমলে হিব্রু ভাষার তর্জমা করা হয় মাহারিফ, তাহলে সুলাইমানি টেম্পল হবে। আর যদি এখন সাধারণ মুসলমানদেরকে বুঝাইতে চায় তাহলে ইবাদত গাহ, সহজে বোঝা যাবে। ইবাদত যেখানে করা হয়, এটা যেই নামেই হোক, আমরা মসজিদ হিসাবে সহজে বুঝি, তাহলে আমাদের ভাষায় মসজিদ, ইবাদত গাহ। মিন মাহারিবা, সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বাইতুল মুকাদ্দাসে মাহারিবা তৈরি করছেন, মিহরাব নয়, একটা ইবাদতগাহ তৈরি করে নয়। সুলাইমান আলাইহিস সালাম মাহারিব জমা আনছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমে সূরা সাবার 13 নম্বর আয়াতে দেখেন। মাহারিব শব্দের দ্বারা বোঝা যায় সুলাইমানি টেম্পল একটা ছিল না, সুলাইমানি টেম্পল একাধিক ছিল। বাইতুল মুকাদ্দাসের যে একটা এরিয়া, ভৌগোলিক সীমা, এটা কারো কারো মত হলো 33 একর জায়গা, কারো কারো মত হলো 15 একর জায়গা, যেটা 1,40,900 বর্গ কিলোমিটার। এটাকে হেরেমের এরিয়া বলা হয় বাইতুল মুকাদ্দাসে। তাহলে 1,40,900 বর্গ কিলোমিটার, 33 একর জায়গা সহ পুরাটাকেই বলা হয় মসজিদুল আকসা বা বাইতুল মুকাদ্দাস। এখন এই 33 একর জায়গায় 1,40,900 বর্গ কিলোমিটারের পুরা জায়গাটার মধ্যে সুলাইমান আলাইহিস সালাম অনেকগুলা হয়তো ইবাদতগাহ তৈরি করছেন। কোরআনের ভাষায় যেটা স্পষ্ট বোঝা যায়। তাহলে লম্বা আলোচনা আসলে করার সুযোগ পাচ্ছি না। আমি ভাবছিলাম যে হয়তো অনেকগুলা কথা বলা যাবে, এখন সময় একেবারে দ্রুত যাচ্ছে। যেই কথাটা বলতেছিলাম এটা হলো যে এই বাইতুল মুকাদ্দাস তৈরিটা, এটা সুলাইমান আলাইহিস সালাম ভিত রচনা করে নাই। কারণ ইব্রাহিম আলাইহিস সালামের 1000 বছর পরে যদি তার জন্ম হয়ে থাকে, আর স্পষ্ট হাদিসে বলা 40 বছর পরে কাবার পরে নির্মাণ করা হয়েছে, তাহলে ইব্রাহিম নির্মাণ করলেও সুলাইমান আলাইহিস সালাম ধারে কাছে আসার কথা না। আর যেহেতু বাইতুল্লাহকে ইব্রাহিম আলাইহিস সালাম তৈরি করে নাই, বাইতুল্লাহ নির্মাণ করেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নির্দেশে, প্রথম নির্মাণকারী হচ্ছে ফেরেশতারা। কাজেই এই কথাটা বলা যায়, আকীদা রাখা যায় যে বাইতুল মুকাদ্দাসেরও প্রথম ভিত রচনাকারী ছিল আল্লাহর নির্দেশে ফেরেশতারা। এটা কোনো মানুষের ভিত রচনায় বাইতুল মুকাদ্দাস তৈরি হয় নাই। কাজেই ইয়াকিন রাখতে পারেন নিশ্চিতভাবে, এই ইহুদিরা যত কথাই বলুক যে এখানে থার্ড টেম্পল তৈরি করে দাজ্জালকে আমন্ত্রণ জানানো হবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেই জায়গাতে ফেরেশতাদের দ্বারা ভিত রচনা করে পৃথিবীর ইতিহাস রচনা করেছেন বাইতুল মুকাদ্দাস দ্বিতীয় মসজিদ হিসাবে, ওই বাইতুল মুকাদ্দাসের মৌলিক মসজিদের জায়গাতে ইহুদিরা কেন পৃথিবীর কোনো মানুষ সেখানে দখল করে সেখানে দাজ্জালের মতো কোনো অপকর্ম করার সুযোগ আল্লাহ পাক দিবে না। এটা আমরা যেভাবে ইতিহাস আপনাদেরকে যে বোঝায়, কোরআনের স্পষ্ট ভাষা। সুলাইমানি টেম্পল যদি ওরা বলে, সুলাইমানের টেম্পলের উপর আবার টেম্পল তৈরি করবে, একটা টেম্পল সুলাইমানের ছিল না। এখন আসেন, এই কথাটা এতটুকুই থাক। তাহলে আমাদের আকীদা রাখতে হবে বাইতুল মুকাদ্দাস সুলাইমান আলাইহিস সালাম করে নাই, বাইতুল মুকাদ্দাস তৈরি করেছেন ফেরেশতারা কাবা শরীফের 40 বছর পরে, যেটা হাদিস এবং কোরআনে স্পষ্ট ভাষায় বোঝা যায়। 2 নম্বর আলোচনা হলো বাইতুল মুকাদ্দাস বলতে আমরা কি বুঝি। এই তো আমি বললাম, দেখেন বাইতুল মুকাদ্দাস বা মসজিদুল আকসা, যেটা হেরেমের এরিয়াটা, এটা 33 একর জায়গা সহ হলো একটা এরিয়া। এই পুরো এরিয়াটায় দেয়াল বেষ্টিত, সংরক্ষিত। আর এই বাইতুল মুকাদ্দাসে বর্তমানে জেরুজালেম যে শহরটা, এটা 4 ভাগে বিভক্ত। 4 ভাগে বিভক্ত হলো, একটা হলো মুসলমানদের এরিয়া, যেখানে মুসলমানরা সেখানে এখন পর্যন্ত তারা সেখানে তাদের ক্ষমতা আছে। আরেকটা এরিয়া হলো খ্রিস্টানদের জন্য, তারা ওখানে তারা ওই এরিয়াটা তারা দখল করে রাখছে। আরেকটা এরিয়া হলো আরমানিয়া, ইহুদিদের জন্য। আরেকটা এরিয়া হলো জুসেসের জন্য। এই 4 ভাগে বিভক্ত হলো জেরুজালেম শহরটা।
জেরুজালেম, পুরা জেরুজালেমের ভিতরে ওয়াল সিটি যেটাকে বাইতুল মুকাদ্দাস বলা হয়, এটা 33 একরের একটা জায়গা, এটা আলাদা দেয়াল বেষ্টিত আবার। এখন বিষয়টা হলো, আমরা সাধারণত বাইতুল মুকাদ্দাস বা মসজিদুল আকসা শুনলে একটা ছবি দেখেন, আমি নিয়ে আসছি এখানে, সবগুলা তো আনি নাই, এই যে একটা ছবি, আমরা বাইতুল মুকাদ্দাস বা মসজিদুল আকসা বলতে মনে করি এটাই হচ্ছে মসজিদুল আকসা। সমস্ত ক্যালেন্ডার, পত্রিকা, যত কিছু আছে আমাদের দেখানো হয়, এই সব জায়গাগুলোতে এই একটা ছবি দেখায় বলা হয় এটা হচ্ছে বাইতুল মুকাদ্দাস। এটাও একটা মিথ্যাচার। এটা কেন মিথ্যাচার দেখেন, বাইতুল মুকাদ্দাস হচ্ছে 33 একর একটা জায়গা, পুরা এরিয়া। এটা নির্দিষ্ট কোনো মসজিদকে মসজিদুল আকসা বলা হয় না। এখন প্রশ্ন অনেকের মনে আসতে পারে, আল্লাহর হাবিব মেরাজের সময় তাইলে কোন মসজিদে গেছিলেন আর নামাজ পড়াইছিলেন, আবার তার দরজা জানালাও জিজ্ঞাসা করছিল, ওগুলা বলছিলেন, ওগুলার কি বিধান, এটা আমি পরে বলতেছি। মসজিদুল আকসা হলো 33 একর জায়গার একটা, এই পুরা এরিয়াটাকে মসজিদুল আকসা বলা হয়। নির্দিষ্ট কোনো মসজিদকে মসজিদে আকসা, নির্দিষ্ট কোনো জায়গাতে মসজিদে আকসা বলা হয় না। এটা কারণ হলো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতার মাধ্যমে মসজিদুল আকসা নির্মাণের পরে বহুবার কাবার মতো এই মসজিদুল আকসাকে পুনর্নির্মাণ করা হয়েছে। যেই ছবিটা আপনাদেরকে দেখাইলাম, এটাকে বলা হয় কুব্বাতুস সাখরা আরবিতে। কুব্বাতুস সাখরা, এটা আব্দুল মালিক ইবনে মারওয়ান 70 হিজরিতে তিনি এটার ভিত রচনা করেন। এটা 70 হিজরির ভিত, কুব্বাতুস সাখরা। এখন বর্তমান সময়ে বাইতুল মুকাদ্দাস, যেটা মসজিদুল আকসার এরিয়ার ভিতরে 6টা মসজিদে নামাজ চলে। এটা আমি এই জন্য বলতেছি, মাদ্রাসার ছাত্র সহ সবাই, অনেক সময় আমরা পত্র পত্রিকায় দেখি যে মসজিদে আকসাতে মুসলমানদেরকে নামাজ পড়তে দেওয়া হচ্ছে না। আবার মিডিয়াতে দেখাচ্ছে, আল জাজিরা বা অন্যান্য সব মিডিয়াগুলোতে দেখাচ্ছে যে হাজার হাজার মুসল্লি নামাজ পড়তেছে। এইদিকে বলা হচ্ছে যে মুসলমানদেরকে মসজিদে আকসায় নামাজ পড়তে দেওয়া হচ্ছে না, আবার হাজার হাজার মুসল্লি মসজিদে নামাজ পড়তেছে। কোনো কোনো পত্রিকাওয়ালারা লেখে ইসরায়েলিরা মুসলমানদেরকে, ফিলিস্তিনিদেরকে মসজিদে ঢুকতে দিচ্ছে না, অথচ দেখা যাচ্ছে যে মসজিদগুলা খোলা পত্রিকায় আসতেছে। এটা এই জন্য বুঝতে হবে, আমি এই জন্য বলতেছি, যখন এই কথা শুনবেন যে ইসরায়েলিরা ফিলিস্তিনিদেরকে বাইতুল মুকাদ্দাসে নামাজ পড়তে দিচ্ছে না, এটার অর্থটা হলো এই পুরা 33 একর জায়গা সম্পূর্ণটাই মসজিদুল আকসা। যে কোনো জায়গাতে যদি ইহুদিরা বা কোনো ধর্ম, কোনো লোক সেখানে ইবাদত করার জন্য নিষেধাজ্ঞা আরোপ করে, তাহলেই ওই কথা প্রযোজ্য যে মসজিদে আকসাতে নামাজ পড়তে দেওয়া হচ্ছে না। মসজিদে ওপেন থাক, মসজিদ খোলা থাক, আজান হোক, নামাজ হোক, শুধু মসজিদ খোলা মসজিদুল আকসা নয়। মসজিদুল আকসা হচ্ছে পুরা কম্পাউন্ডের পুরা এরিয়াটা মসজিদুল আকসা। কাজেই মসজিদে নামাজ চলতেছে, বাহিরে যখন মুসল্লিদেরকে নামাজে বাধা প্রদান করা হয়, বাহিরে যাইতে যখন মুসল্লিদেরকে নিষেধ করা হয়, তখনই মসজিদে আকসাকে বাধা প্রদান করার হুকুমে শামিল হইতেছে। এই কথাটা আমরা অনেক সময় বুঝি না। মিডিয়া আমাদেরকে উল্টাভাবে বোঝায় যে না দেখো, ইসরায়েল এমনিতে অনার্থক বলতেছে, মসজিদগুলা খোলা, অথচ তারা বলতেছে মসজিদে নামাজ পড়তে দিচ্ছে না। এই জন্য আমরা বুঝি না এই কথা যে মসজিদুল আকসা আসলে এটা কোনো ঘর কিনা। মসজিদে আকসা কোনো ঘরের নাম মসজিদে আকসা নয়। মসজিদে আকসা পুরো একটা এরিয়ার নাম মসজিদে আকসা। বর্তমানে আমি যেটা বললাম, 6টা মসজিদে সেখানে ভিতরে কম্পাউন্ডে নামাজ চলে। আরো কমপক্ষে আমার হিসাব মতো 18টার মতো মসজিদ এখনো সেখানে দাঁড়ানো আছে ওড়িশার, যেগুলোতে নামাজ চলে। এর মধ্যে সবচেয়ে বৃহৎ মসজিদ যেটা, বা অনেক লোক এখানে থাকতে পারেন হয়তো বাইতুল মুকাদ্দাস নিয়ে যারা পড়ছেন, তারা অনেকে মনে করবেন আমাদের দেশের 2-4টা বাংলা কিতাব পাওয়া যায় বাইতুল মুকাদ্দাসের উপর। তারা লেখছেন মসজিদুল আকসা হলো আল জামিউল কিবালি নামে একটা মসজিদ আছে। আল জামিউল কিবালি, যেটা ওই কম্পাউন্ডের ভিতরে দক্ষিণ পাশে পুরো একেবারে লাস্ট বর্ডারে একটা মসজিদ আছে, আল জামিউল কিবালি। ওটাকেই বলা হয় যে এটাই হচ্ছে আসল মসজিদুল আকসা। এটার এরিয়াটা আসলে মূলত পশ্চিম দিকে যদি আমরা দেখি, পশ্চিম সাইডে 2টা মসজিদ আছে, মানে পশ্চিম দিকে। ক্যাবলা তো নিজেই ক্যাবলা, ওটার ক্যাবলা বলার দরকার নেই। আমাদের দিক হিসাবে পশ্চিম দিকে 2টা মসজিদ আছে এখন বর্তমানে। আর পশ্চিম দিকে জায়গার এরিয়া হলো 491 বর্গমিটার।
491 বর্গ মিটার হলো পশ্চিম দিকে, আর পূর্ব দিকে জায়গা হলো 462 বর্গ মিটার, উত্তর দিকে জায়গা হলো 310 বর্গ মিটার, দক্ষিণে জায়গা হলো 281 বর্গ মিটার। এই দক্ষিণে প্রান্তে যে সেরা আল জামিউল কিবালি, এই জামিউল কিবালি নামে একটা মসজিদ আছে, যেটা বৃহৎ আকারে মসজিদ। সালাউদ্দিন আইয়ুবী যখন বাইতুল মুকাদ্দাসকে দখল করেন এবং ক্রুশ মুক্ত করেন, খ্রিস্টানদের হাত থেকে বাইতুল মুকাদ্দাস দখল করার পরে এই সালাউদ্দিন আইয়ুবী ও জামিউল কিবালি মসজিদের ভিতরে সংস্কার করেন, মিম্বার নির্মাণ করেন, খুতবা দেওয়ার জন্য জায়গা নির্মাণ করেন এবং বেশ কিছু সংস্কারের কাজ সালাউদ্দিন আইয়ুবী করেন। আর যে সালাউদ্দিন আইয়ুবীর ওই কীর্তিগুলা ইদানিং সময়ে আইসা এক বদমাশ খ্রিস্টান সেখানে মসজিদে আগুন ধরিয়ে দিয়ে মসজিদে কিবেলির একটা অংশ সেটা পুরা এই সালাউদ্দিন আইয়ুবীর মেহরাব সহ বিভিন্ন কীর্তি, পুরাতন কীর্তিকে নষ্ট করে দেওয়া হয়েছে। জামিউল কিবালি এটা সবচেয়ে বৃহৎ মসজিদ। জামিউল কিবালির সামনে এই যে যেটা আপনাদেরকে দেখাইলাম কুব্বাতুস সাখরা, এই কুব্বাতুস সাখরা হইতেছে, অনেকেই মনে করেন মিডিলে, আসলে মিডিলে না, মিডিলে যে কুব্বাটা আছে এই কুব্বাটার নাম হলো কুব্বাতুল সিলসিলা। একেবারে মধ্যস্থতা জায়গায় বাইতুল মুকাদ্দাসের মাঝখানে যে কুব্বাটা আছে, এই মিনারাটা আছে বা গম্বুজ আছে, গম্বুজটার নাম হলো কুব্বাতুল সিলসিলা। এরকম অনেকগুলা কুব্বা সেখানে ভিতরে আছে, কুব্বাতুল মেহরাজ, কুব্বাতুল মুসা, কুব্বাতুল আইয়ুব, কুব্বাতুল ইব্রাহিম, কুব্বাতুল দাউদ, এরকম বহুত কুব্বা সেখানে তৈরি করা আছে, যেগুলাকে বোঝা যায় যে যখন যেই নবী ছিল তারা এসে যেই জায়গাতে নামাজ পড়ছেন ওখানে তারা মসজিদ নির্মাণ করছে। বিভিন্ন সময় খলিফারা যখন সেখানে গেছেন, মুসলিম খলিফারা শাসন করছেন, সেই এই রোমান থেকে নিয়ে একেবারে ওসমানী খেলাফত এর পূর্ব যুগেরা যারাই ছিল তারা সবাই আব্বাসিয়ারা যখন শাসন করছেন ওই সময় বিভিন্ন জনে বিভিন্ন জায়গায় মসজিদ হয়তো তারা নির্মাণ করছেন, যার মেহরাব গুলো এখনো আছে। এই কুব্বা নামে বিভিন্ন জায়গাতে এগুলো দেওয়া আছে, এখন বর্তমানেও আছে। কুব্বাতুল মেহরাজ যেটা, এটাকে বলা হয় আল্লাহর হাবিব এই জায়গাতে দাঁড়ায় সেরে তিনি কি করছিলেন, ইমামতি করছিলেন, ওখানে কুব্বাতুল মেহরাজ লেখা আছে। যাই হোক, এই কুব্বাতুস সাখরা, এই কুব্বাতুস সাখরা, কুব্বা শব্দের অর্থ হলো গম্বুজ আর সাখরা শব্দের অর্থ হলো পাথর। খলিফা মালিক ইবনে মারওয়ান তিনি এই কুব্বাতুস সাখরাটা নির্মাণের একটা কারণ হলো যে এই যে যেটা আপনাদেরকে দেখাইলাম সোনালী গম্বুজ করা বিশিষ্ট যে কুব্বাটা, এটার নিচে একটা বৃহৎ আকারে পাথর আছে। ঐতিহাসিক রূপ বর্ণনা কতটুকু সহি আমি এটা এখনো ওই পর্যন্ত পৌঁছতে পারি নাই। ইতিহাসবিদগণ বর্ণনা হলো এটা, এই পাথরটা অত্যন্ত পুণ্যবান পাথর, সবচেয়ে দামি পাথর। পৃথিবীতে 3টা পাথরকে বলা হয় সালাসাতু আহজারি, 3টা পাথর এমন পৃথিবীতে যে পাথরগুলো আল্লাহ পাকের কাছে সরাসরি মকবুল। একটা হচ্ছে হজরে আসওয়াদ, আর একটা হচ্ছে মাকামে ইব্রাহিম। যারা হজে গেছেন এই দুইটা তো দেখছেন, হজরে আসওয়াদ আর একটা মাকামে ইব্রাহিম। ইব্রাহিম আলাইহিস সালাম যেই পাথরে তারা কাবা নির্মাণ করছিলেন, এই মাকামে ইব্রাহিম এটা। আর 3 নম্বর পাথর হলো এই কুব্বাতুস সাখরা, যেটা বাইতুল মুকাদ্দাসের মসজিদের ভিতরে দেওয়া আছে। এটা একটা বৃহৎ আকারের পাথর। এই পাথরের কাছে সর্বপ্রথম আদম আলাইহিস সালাম তিনি নামাজের ব্যবস্থা করছিলেন এবং মসজিদ নির্মাণ করছিলেন। এই পাথরের কাছেই বলা হয় আইয়ুব আলাইহিস সালাম তিনি কি করছিলেন, মেহরাব বানাইছিলেন। এই পাথরের কাছে ইব্রাহিম আলাইহিস সালাম তার সন্তানদেরকে রাখছিলেন। এমনকি ইহুদিদের ভাষায় হলো ইসহাককে এখানে জবাই করছিলেন, আর আমাদের ভাষায় হলো ইসমাইলকে এই পাথরের উপর শোয়া জবাই করার জন্য এটেম দিয়েছিলেন। এই কুব্বাতুস সাখরা, এই পাথর এত মূল্যবান। এবং সর্বশেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পাথরের উপর দাঁড়ায় তিনি এখান থেকে কুব্বাতুস সাখরা থেকে তিনি ঊর্ধ্ব আকাশে গেছেন মেরাজের জন্য, এই পাথরের উপর পা রেখে। এই কুব্বাতুস সাখরা, এই জন্য এই পাথরটা অত্যন্ত মূল্যবান। এই পাথরটা মূল্যবান কারণে এটা বিরাট আকারের পাথর। এই পাথরের উপরে এখন আর মানুষকে যাইতে দেওয়া হয় না, পাথরের নিচে সুরঙ্গ করে দেওয়া হয়েছে। ওই সুরঙ্গের ভিতরে 25-30 জন মানুষ একসাথে নামাজ পড়তে পারে, এরকম বড় পাথর উপরে দেওয়া ওই একটা পাথরই, আর নিচে 25-30 জন মানুষ দাঁড়ায় নামাজ পড়তে পারে, এত বড় এই পাথরটা। এটার নাম হলো কুব্বাতুস সাখরা। আর মালিক বিন মারওয়ান এই কুব্বাতুস সাখরা, এই পাথরটাকে উপর ভিত্তি করে এখানে একটা মসজিদ নির্মাণ করছেন, যেটাকে এখন বাইতুল মুকাদ্দাস আকসা নামে চালানো দেওয়া হচ্ছে। আর ইহুদিদের চিন্তা হলো এখন যেটা
পাশ থেকে তারা রেল লাইন নিবে খনন করে এই কুব্বাতুস সাখরার কাছে যাইতে চাচ্ছে, এবং একটা সময়ে তাদের দাবি হলো এই পাথরের মালিক হলো ইহুদিরা, কারণ এটা সুলাইমানের টেম্পলের পাথর, আর এই সুলাইমানের টেম্পলের পাথরের দাবিদার একমাত্র আমরা। সুলাইমান বানাইছে এটা আমাদের জন্য, কাজে আমরা এটা দখল করব। মুসলমানরা জোর করে এটা নিয়ে রাখছে। পৃথিবীর একেবারে ঐতিহাসিকভাবে সব বলা যাচ্ছে না আপনাদেরকে, এই ইহুদিদেরকে বাইতুল মুকাদ্দাসের প্রবেশ অধিকার সম্পূর্ণরূপে নিষিদ্ধ করা। পৃথিবীর কখনো তাদেরকে সেখানে যাওয়ার অধিকার ছিল না, কিন্তু বর্তমানে ইহুদিরা দখলের এইটুকু ক্ষমতা পাওয়ার কারণে তারা, মুসলমানরা তো যাইতে পারে, এটা নিষেধ না, কিন্তু ইহুদিরা অবাধে বাইতুল মুকাদ্দাসের ভিতরে প্রবেশ করতে পারে, যেটা আগে পৃথিবীর আইনেই তাদেরকে সেখানে প্রবেশ নিষিদ্ধ ছিল। এটা হলো দ্বিতীয় মসজিদ। 3 নম্বর মসজিদ আছে আরেকটা, সেটার নাম হলো মসজিদে মারওয়ানি। এই মসজিদটা হলো মসজিদে মারওয়ানি। মসজিদে মারওয়ানিটা এই যে জামিউল কিবারি মসজিদটা দক্ষিণ পাশে, এই দক্ষিণ পশ্চিম পাশের কোণাতে আন্ডারগ্রাউন্ডে মসজিদ, এটার নাম হলো মসজিদে মারওয়ানি। সম্পূর্ণ মসজিদটা মাটির নিচে। সালাউদ্দিন আইয়ুবী যখন এই বাইতুল মুকাদ্দাসকে দখল করেন, বাইতুল মুকাদ্দাস দখলের সময় তিনি এই মসজিদ যখন মারওয়ানিকে তিনি মুক্ত করেন, এই মারওয়ানিতে ঢোকার পরে তিনি দেখেন পুরা মসজিদের ভিতরে ঘোড়ার আস্থাবল বানায় রাখছে। তারা ঘোড়া বেঁধে রাখতো এই মসজিদে মারওয়ানির ভিতরে, বিরাট হাজার হাজার মানুষ নামাজ পড়তে পারে এত বড় মসজিদ, মসজিদে মারওয়ানি। এই জায়গাতে তারা ঘোড়া বাঁধতো। সালাউদ্দিন আইয়ুবী যেই জায়গাতে তারা যেই রাস্তা দিয়ে ঘোড়া আনা নেওয়া করতো, ওই রাস্তাটা ব্লক করে দিয়ে এখন একেবারে দেয়াল করে দিচ্ছেন, তখনই দেয়াল করে বন্ধ করে এটাকে নামাজের জন্য তিনি পরিষ্কার করে চালু করে দিচ্ছেন মসজিদে মারওয়ানি। আর এই মসজিদে মারওয়ানিরই একটা কক্ষ আছে, যে কক্ষটার নাম হচ্ছে ওই যে মেহরাবে মারিয়াম, যেটা আমরা এর আগে আমি একদিন বলছিলাম আপনাদেরকে যে আমরা অনেক সময় মনে করি যে মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন তার মা এটা এই কথা মানছিলেন যে আল্লাহ আমার যদি সন্তান হয় তাহলে এটা আমি তোমার রাস্তায় উৎসর্গ করে দেব এবং কোনো দায়ভার কারো উপর রাখবো না। এরপরে তিনি মহিলা জন্ম দিয়েছেন, মরিয়ম হয়েছে, মরিয়মকেও তিনি আল্লাহর রাস্তায় উৎসর্গ করে দিয়েছিলেন। বাইতুল মুকাদ্দাসে তিনি তখন ওই সময় কাজ করতেন এবং একটা কামরাতে থাকতেন, ওটার নাম হচ্ছে মেহরাবে মারিয়াম। কিন্তু অনেকে মনে করে উলামায়ে ইকরাম সহ যে এটা মেহরাবে মরিয়মের অর্থ হলো এরকম মনে হয় মেহরাব ছিল মসজিদের, এটার মধ্যে কি মরিয়ম থাকতো, এরকম না। এটা মসজিদের মারওয়ানির একটা জায়গাতে, আলাদা জায়গাতে একটা রুম আছে যেটাকে মেহরাবে মরিয়ম বলা হয়, এবং এটা এখনো আছে। ওই রুমটা মেহরাবে মরিয়মটা এখনো আছে। কিন্তু আজিব কোরআনুল কারীমে সূরা আলে ইমরানে এটা নিয়ে বিস্তারিত আলোচনা করা আছে যে জাকারিয়া আলাইহিস সালামের তত্ত্বাবধানে তিনি ছিলেন। কুল্লামা দাখালা আলাইহা জাকারিয়াল মিহরাব কুল্লামা দাখালা আলাইহা জাকারিয়াল মিহরাব ওয়াজাদা ইনদাহা রিজকা ক্বালা ইয়া মারইয়াম আন্না লাকি হাযা ক্বালাত হুয়া মিন ইনদিল্লাহ ইন্নাল্লাহা ইয়ারযুকু মান ইয়াশাউ বিগাইরি হিসাব। এই আয়াতটা আজীব আয়াত। জাকারিয়া আলাইহিস সালামের তত্ত্বাবধানে থাকে হলো মরিয়ম। তিনি যখন মরিয়মের খোঁজ নেওয়ার জন্য তার মেহরাবে যান, কুল্লামা দাখালা আলাইহা, যখনই যায় মেহরাবের ভিতরে খোঁজ নিতে, যায় দেখে যে ফলের ভর্তি তার ঘর, বিভিন্ন প্রকারের ফলে ভর্তি। সন্দেহ লাগছে জাকারিয়া, বলতেছেন ইয়া মারইয়াম, হে মরিয়ম, এই ফল কোথেকে আসলো? আন্নী লাকি হাযা, এগুলা কি? তুমি থাকো মসজিদের ভিতরে খাদেম হিসাবে, আর তোমার ঘরে দেখা যায় আমি যখনই আসি তখনই এসে দেখি যে তোমার ঘরের ভিতরে এরকম ফল আসে। এত হাদিয়া কোথা থেকে আসে তোমার? দুই একদিন হাদিয়া দিতে পারে একজনে, কিন্তু আমি যখনই তোমার কাছে আসি তখনই এসে দেখি যে ফল, এবং যেই ফল আমাদের এই এলাকায় নেই এমন ফল তোমার কাছে থাকে। কি ব্যাপারে তোরা? তখন মরিয়ম আলাইহিস সালাম জবাব দিয়েছেন এটা সুন্দর করে, ক্বালাত ইয়া মিন ইনদিল্লাহ, হে জাকারিয়া আপনি তো জানেন এগুলা সব আল্লাহর পক্ষ থেকে আসে। ইন্নাল্লাহা ইয়ারযুকু মান ইয়াশাউ বিগাইরি হিসাব, আর এটাও আপনি জানেন নিশ্চয়ই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহর উপর তাওয়াক্কুল যারা করে থাকে তাদেরকে বিগাইরি হিসাব, ধারণা অতীত তার জন্য রিজিকের সুবিধার ব্যবস্থা আল্লাহ পাক দুনিয়াতে করে দেন। সুবহানাল্লাহ। আর এই জন্যই আজকে এই কথা স্পষ্টভাবে বলা যায়,
সারা পৃথিবীর মুসলমানরা আরব সহ এই আয়াতটা যদি খালি খেয়াল করত, তাহলে আমাদের সহ আমাদের দেশ সহ সারা বিশ্বের মুসলিমদের জন্য অনেক উপকার হইতো। কিন্তু কেউ এটা খেয়াল করে না। নিজের গতি রক্ষা করার জন্য, অর্থনীতি বাঁচানোর জন্য, নিজের একটু সুবিধা ভোগ করার জন্য যখন নাকি কোনো বিষয় আসে, অন্য কারো দেশের সাথে বা ফ্রান্সের কথাই যদি বলেন, অন্য কোনো দেশের কথা যদি বলেন, যেরকম হিন্দু রাষ্ট্রের কথা যদি বলেন, এদের সাথে সম্পর্কটা ভালো রাখার দরকার নাই। কারণ আমাদের ইসলামের ক্ষতি করে, অনেক উপকার তারা করতে পারে কিন্তু ইসলামের জন্য ক্ষতি হয়। এটা আমরা মুসলমানরা আরব দেশ সহ কোনো একটা মুসলিম দেশ এতটুকু তাওয়াক্কুল করতে পারে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মরিয়ম একটা মেয়েকে ওই সময়ে ওই যুগের ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসমান থেকে ফল খাওয়ায় তাকে এখানে লালন পালন করছে। আজকে একটা সম্পর্ক ছিন্ন করে দিলে একেবারে আমাদের অর্থনৈতিক দর্শনের মাধ্যমে আমরা পঙ্গু হয়ে যাব। এখন একেবারে আমরা খুব স্বাবলম্বী হয়ে গেছি, আমরা খুব নিজের পায়ে দাঁড়াইতে পারতেছি। আমরা তো এখনো নিজের পায়ে দাঁড়াইতে পারি নাই, আরেকজনের পায়ে ভর করে থাকি। তাহলে অর্থনীতির একটু ধস নেমে গেলে আল্লাহ পাক আসমান থেকে মুসলমান হলে খাবারের ব্যবস্থা করা। এটা মসজিদে মারওয়ানি। আরেকটা মসজিদ আছে, যে মসজিদটার নাম হলো মসজিদে কাদিম। মসজিদে কাদিমটা আল জামিউল কিবারি, যেটা দক্ষিণ পাশে, এটা পূব এবং তার দক্ষিণ পাশের কোণাতে ওইটাও নিচের অংশে একটা মসজিদ আছে, মসজিদুল কাদিম। এই মসজিদে কাদিমে এখন নামাজ চলে। কাদিমের একটা বৈশিষ্ট্যতা আছে, এখন আজীব বৈশিষ্ট্যতা এটা। এখন এটা হলো, এখানে বোঝা যায় এই মসজিদে কাদিমের ভিতরে বেশ কিছু পিলার এখনো আছে, যেটা একটা পাথরে একটা পিলার, একটা পাথরে একটা পিলার। কোন কোন দেয়ালে দেখা যায় যে ৬-৭ ফিট উঁচা একটা পাথর, যেটা বোঝা যায় স্বাভাবিকভাবে যে এই পাথরটা এখনকার যুগে তো ক্যারেন দিয়া ২-৪টা ক্যারেন উঠায় এটা নামানো সম্ভব, কিন্তু ওই যুগে, যেই যুগে এটা মসজিদ নির্মাণ করা হয়েছে মসজিদে কাদিম, ওই যুগে এই পাথর স্বাভাবিক মানুষ বহন করা এটা সম্ভব ছিল না। আর যেই ধরনের পাথর একটা পিলার প্রায় এখন পর্যন্ত আমার চাইতে এত আরো মোটা হবে পাথরের ভের একটা, এরকম একটা পিলারে একটা পাথরে একটা পিলার, এরকম পাথর পাওয়া বা সংগ্রহ করে বসানো এটা মানুষের জন্য কঠিন ছিল। কুরআনুল কারীমে এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে বোঝা যায় যে সুলাইমানের টেম্পল, যেটা ওই সুলাইমানের টেম্পলের কিছু নিদর্শন আল্লাহ পাক এখন হয়তো রাখছেন, যেটা আমরা জানি সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম জিনদের মাধ্যমে তিনি মসজিদুল আকসা নির্মাণ করেছিলেন। আর হইতে পারে এটা মানুষ নয়, এটা জিনদের দ্বারাতে এই বড় বড় পাথরগুলো তিনি স্থাপন করেছিলেন তখন, যেটা কুরআনুল কারীমে স্পষ্ট বলা আছে। ক্বালা রাব্বি ইগফিরলি ওয়া হাবলি মুলকান লা ইয়ানবাগি লিআহাদিন মিন বাদি ইন্নাকা আনতাল ওয়াহ্হাব ফাসাখখারনা লাহু রিহা তাজরি বিআমরিহি রুখাআন হাইথু আসাব والشياطين كل بناء وغواص। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন قال رب اغفر لي وهب لي, আল্লাহ পাকের কাছে দোয়া করলেন যে আল্লাহ আমাকে maaf করে দেন। ২ নম্বর হলো ওয়াহাব লি মুলকান লা ইয়ানবাগি লিআহাদিন মিন বাদি, আমার একটা রাজত্ব দান করেন, এমন এক রাজত্ব, মুলকান লা ইয়ানবাগি লিআহাদিন মিন বাদি, আমার পরে আর পৃথিবীতে এমন রাজত্ব আর কাউকে দেওয়া হবে না, এমন একটা রাজত্ব আমাকে দেন। আল্লাহ পাক তার দোয়া কবুল করার পরে ফাসাখখারনা লাহু রিহা তাজরি, তার জন্য বাতাস অনুগত করে দেন, তিনি নিমিষে এক প্রান্ত থেকে আরেক প্রান্ত বাতাসের সাহায্যে পৌঁছতে পারতেন। ফাসাখখারনা লাহু রিহা তাজরি বিআমরিহি রুখাআন হাইথু আসাব, রুখাআন হাইথু আসাব, তিনি যেখানে ইরাদা করতেন, ইচ্ছা পোষণ করার সাথে সাথে ওই জায়গাতে বাতাস তাকে পৌঁছে দিত। আরেকটা ছিল ওয়াশায়াতিনা কুল্লা বান্নাইন ওয়া গাওয়াস, আরেকটা ক্ষমতা হলো ওয়াশায়াতিনা, সমস্ত শয়তানদেরকে, সমস্ত জিন জাতিকে তার অধীনস্থ করে দেওয়া হয়, বিশেষভাবে যারা প্রাসাদ নির্মাণকারী এবং ডুবানো জিন জাতি। ওয়াশায়াতিনা, শয়তানকে, কুল্লা গাওয়াস, যারা নাকি ডুব দিতে পারে, বান্না, যারা নাকি প্রাসাদ নির্মাণকারী এবং ডুবুরি, এই সমস্ত জিনকে তার অধীনস্থ করে দেওয়া হয়। আর এই জন্য সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই সকল প্রাসাদ নির্মাণকারী এবং ডুবারু জিন ব্যবহার করে তিনি
সেই সমুদ্রের নিচ থেকে বড় বড় পাথরগুলো উঠায়া, যেটা ওল সিটি পাশের দেওয়াল, যেটা এটাও বোঝা যায় যে আজ থেকে কয়েক হাজার বছর আগের দেওয়াল, নিচের অংশটা বিশেষভাবে এখনো এক একটা পাথর এত বড় যেটা মানুষ বহন করতে পারবে না। আর ওই মসজিদে কাদিমের ভিতরেও কিছু এরকম পিলার যেগুলা মানুষ বহন করা সম্ভব না, মনে হয় এগুলা সুলাইমান আলাইহিস সালাম ওই জিন দ্বারা তৈরি করা হয়েছে। এটা হলো চতুর্থ মসজিদ। পঞ্চম আর একটা মসজিদ হলো যেটা পশ্চিম পাশে মসজিদ, এটা মসজিদুল বুরাক, যেখানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বুরাক বাঁধছিলেন বাইতুল মুকাদ্দাস যাওয়ার পরে। বুরাক বাঁধছিলেন যে মসজিদে, যেই জায়গাতে, যেই খুঁটিতে, ওই খুঁটিকে কেন্দ্র করে একটা মসজিদ আছে, মসজিদুল বুরাক। এখনো সেখানে টানটাও লাগানো আছে। বলা হয় যে এই জায়গাতেই আল্লাহর হাবিব তার বুরাকের রশি বাঁধছিলেন। এই জন্য চিহ্ন দেওয়ার জন্য এই মসজিদের বুরাকটা এখনো দেওয়া আছে। ওটার পাশেই আরেকটা মসজিদ আছে, মসজিদুল মাগারিবা। এই মসজিদে মাগারিবা, এটা হলো 6 নম্বর মসজিদ। এই 6টা মসজিদে এখন বাইতুল মুকাদ্দাস এখন পর্যন্ত নিয়মিত সেখানে নামাজ চলমান আছে। আর ইহুদিরা বর্তমান সময়ে ইহুদিরা এই মসজিদের বুরাকের পাশে অপর দৃষ্টিতে তাদেরকে ভিতরে যায় ইবাদত করার কিনা এখনো অনুমতি নাই। বাইতুল মুকাদ্দাসের ভিতরে ঢুইকা ইহুদিদেরকে ইবাদত করার কোনো সুযোগ এখনো নাই। আন্তর্জাতিক আইনে এদের জন্য নিষিদ্ধ। যার কারণে এরা যেটা মাথা ঠুকে দেখেন, মাথা ঝুঁকাইতে থাকে দাঁড়ায় দাঁড়ায়। এটা হলো মসজিদুল বুরাকের এই পশ্চিম ওয়াল যেটা আছে, মসজিদের বুরাকের শেষ ওয়াল, এই ওয়ালের অপর প্রান্তে দাঁড়ায় সেরা ইহুদিরা মাথা ঠুকতে থাকে। এই জায়গা থেকে তারা শুরু করছে যে তারা সেই কুব্বাতুস সাখরা পর্যন্ত পয়সা সেটাকে দখল করে সুলাইমানের টেম্পল তৈরি করবে। তবে খুব খেয়াল রাখবেন, সুলাইমানের টেম্পলের জায়গাতে তারা কখনো পৌঁছতে পারবে না। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুলাইমানের টেম্পল আল্লাহ পাক নিজে ফেরেশতার দ্বারা তৈরি করেছেন। এটা কোনো মানুষ দখল করা সেটা সম্ভব হবে না। দেখেন না, পৃথিবীর সামান্যতম ট্রাম্প প্রেসিডেন্ট হইতে পারে নাই, বাইডেন পাস করার কারণে এখন ইহুদিদের মাথা খারাপ হয়ে গেছে। তাহলে এই সকল লোক যুরিবাত আলাইহিমুয যিল্লাতু ওয়াল মাসকানা, এরা নিজেরা স্বাবলম্বী না। অন্যের যখন কিসের উপর ভরসা করে সেরা তারা যখন চলে, তখন এদেরকে নিজের স্বাবলম্বী বলা যায় না। অন্যদের উপর তাকায় থাকে, আমাদের দেশ যেরকম অন্যরা কি কয় ওটার উপর তাকায় থাকে। এগুলো দেশ বলে না, এগুলো স্বাধীনতাও বলে না। আসলে মৌলিক স্বাধীনতা মানুষের মধ্যে এটাকে বলে না যে আপনি কি বলবেন ওটার দিকে আমি তাকায় থাকবো, তারপরে আমি সিদ্ধান্ত নিব। এটাকে মৌলিক স্বাধীনতা বলে না। মৌলিক স্বাধীনতা হলো তার নিজের পায়ে নিজে দাঁড়াইতে পারে, নিজেই চলতে পারে। এটা হলো মৌলিক স্বাধীনতা। ওই যে যেটা জানেন, বাবুই পাখির রাখি পরিচয় চড়ায়, করে গেলে থেকে করো শিল্পের বড়া, এটা আসলে মৌলিক বৈধ। এটা এই জন্য সুলাইমানি টেম্পল যেটা ওরা যেটা চেষ্টা করতেছে, সুলাইমানি টেম্পল তৈরি করবে, সেই থার্ড টেম্পল তৈরি হবে সুলাইমানি টেম্পলের উপর। এটা একদম মিথ্যাচার। কারণ সুলাইমানি টেম্পলের উপর সেটা তৈরি হতে পারবে না। কারণ সুলাইমানি টেম্পল আসলে কোনটা ছিল, সুলাইমানি টেম্পল কোন জায়গাতে আছে, কয়টা ছিল, এটাই তো এখন পর্যন্ত কোনো নির্ধারিত নাই। ওরা যেই প্রপাগান্ডা সারা পৃথিবীতে চালাইছে সুলাইমানি টেম্পলের কথা সম্পূর্ণ মিথ্যাচার। এই জন্য আমরা দুইটা বিষয় আলোচনা মোটামুটি করা গেল। বাইতুল মুকাদ্দাস নিয়ে, যে বাইতুল মুকাদ্দাস নির্দিষ্ট কোনো মসজিদ না, বা আমরাও যেটা জানি এটা বাইতুল মুকাদ্দাস মসজিদ না, এটা আমাদের সবার জানা উচিত। বাইতুল মুকাদ্দাস বা মসজিদুল আকসা হচ্ছে সেই 33 একর জায়গাটার পুরা এরিয়াটাই হচ্ছে হারামের এরিয়াটাই হচ্ছে সেটা বাইতুল মুকাদ্দাস বা মসজিদুল আকসা। ওই হারামের এরিয়ার যে কোনো জায়গায় বান্দা যদি 1 রাকাত নামাজ পড়ে, তাহলে হাদিস হচ্ছে 500 থেকে 25,000 রাকাত নামাজের সওয়াব তার আমলনামায় আল্লাহ। এবং ওই বাইতুল মুকাদ্দাস সম্পর্কে কোরআনে বলা আছে, ওয়াইদ কুল্লা দুখুলু হাদিহিল ক্বরিয়াতা ফাকুলু মিনহা হাইসু শিতুম রাগাদা। হে, তোমরা যখন বাইতুল মুকাদ্দাসে প্রবেশ করো, কুলু মিনহা, সেখানে যা ইচ্ছা তা তোমরা খাইতে পারো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন ব্যবস্থা করছেন, এখন পর্যন্ত বাইতুল মুকাদ্দাসের মধ্যে সূরা বনী ইসরাঈল বলছেন লিউরিয়াহু মিন আয়াতিনা, আমি নিদর্শন রাখছি সেখানে। এবং বলছেন মসজিদুল আকসা আল্লাযী বারাকনা হাওলা, যার আশেপাশে আমি বরকত নাযিল করছি। এখনো মিঠা পানির ব্যবস্থা আছে, ফল ফুলে সেখানে ভরপুর। এমনকি জামিউল কিবালি মসজিদের ভিতরে বর্তমান সময়েও সারা বৎসর, পুরা বৎসরের প্রত্যেক দিনই ফজরের নামাজের পর মসজিদ জামিউল কিবালির একটা জায়গাতে, বারান্দার মতো জায়গা, এখানে বিশাল জায়গাতে মানুষজন সেখানে খাবারের ঢের জমা করে দেয়, বিল দিয়ে রাখে। যে কোনো মানুষ সেখানে খাবার গ্রহণ করতে পারে, তাদের খাবারের কোনো অভাব থাকবে না। এখন পর্যন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুলু মিম্মা রাযাকনাকুম মিন
হালালিন তাইয়্যিবা, এখন পর্যন্ত সেখানে বাইতুল মুকাদ্দাসে গেলে মানুষের খাবার নিজের কোনো প্রয়োজন নাই, ঢের পরিমাণে খাবার জামিউল কিবারিতে পড়ে আছে, গ্রহণ করতে পারে মানুষ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই ওই আমল থেকে এখন পর্যন্ত সেটা অব্যাহত রেখেছেন ওই বাইতুল মুকাদ্দাস। এই জন্য বাইতুল মুকাদ্দাস আলাদা কোনো জায়গা না, এটা একটা পুরা কম্পাউন্ডের ভিতরে সম্পূর্ণ জায়গাটা, যেটা আমরা আশা করতে পারি বাইতুল মুকাদ্দাসে যাই আমরা শুনলাম বা বুঝলাম, আমরা আশা করতে পারি এবং আশানো এটা আমাদের একটা এবং দৃঢ় সংকল্পই মুসলমানরা অবশ্যই বাইতুল মুকাদ্দাসকে ইনশাআল্লাহ দখল করবে। এটা নিশ্চিত 100% গ্যারান্টি। এটা কোরআনের ভাষায় বাইতুল মুকাদ্দাস মুসলমানদের আন্ডারে থাকবে। আজকে ইহুদিরা অন্যরা যতই ষড়যন্ত্র করা হোক, বাইতুল মুকাদ্দাস কখনো মুসলমানদের হাতের বাইরে যাবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি মানুষ না পারে তখন আল্লাহ নিজে সেটাকে হেফাজত করবে, কারণ সেটাও আল্লাহ পাকের নিজের শহর বলা হয় বারাদুল্লাহ। আল্লাহর শহর হচ্ছে বাইতুল মুকাদ্দাস, বারাদুল হক সত্যের শহর বাইতুল মুকাদ্দাস, বারাদুল আত-তাইয়্যিবা সেটা পবিত্রতার শহর হচ্ছে বাইতুল মুকাদ্দাস, মসজিদুল আকসা। এই জন্য আমাদের আকীদাটা এমন রাখতে হবে যে বাইতুল মুকাদ্দাসের প্রথম নির্মাণকারী হলো ফেরেশতারা, কমপক্ষে না হলে আদম আলাইহিস সালাম, সুলাইমান নয়, যেটা ইহুদিরা বলতেছেন, এটা আমাদের বিশ্বাস করতে হবে। আর বাইতুল মুকাদ্দাস নির্দিষ্ট কোনো মসজিদ না, এই কথাটা আমাদেরকে বুঝতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ঐতিহাসিক রূপ ছিল, এখানে আমি বলার সুযোগ হয় না, ইনশাআল্লাহ পরে কোনোদিন আসলে সুযোগ আসলে বলবো। আল্লাহ পাক আমাদের সকলকে বাইতুল মুকাদ্দাসের প্রতি যথাযথ ঈমান এবং আকীদা আমাদেরকে রাখার তৌফিক